আমি কুসুমকে এই শাড়িটা উপহার দিয়েছিলাম, তাই এই মুহূর্তে তুমি কুসুমের কাছে ক্ষমা চাইবে কাকিমণি, এমনটাই বলছে আয়ুষ্মান। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় রান্নাঘরে কুসুমকে সে শাড়িতে দেখে কাকিমা অর্থাৎ মীনাক্ষী খুব রেগে গিয়ে মনে মনে ভাবতে থাকে যে এই শাড়িটা তো দেবলীনার জন্য পছন্দ করেছিল, তাহলে এ কিভাবে পেলো? নিশ্চয় চুরি করেছে। তুমি চুরি করেছো তাই না? কুসুম বলে না, মানে তখন কুসুমকে টানতে টানতে নিয়ে চলে আসে সবার সামনে এবং বলতে থাকে ইন্দ্রাণীর সামনে যে কুসুম এই শাড়িটা চুরি করেছে, টাকা চুরি করতে শিখে গেছে এখন। দেবলীনার জন্য পছন্দ করা শাড়িটা কুসুম চুরি করেছে। তখন কুসুম উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে না, আমি চুরি করিনি, আমার বাবাও চুরি করেনি, এই শাড়িটা আমাকে উপহার দিয়েছে ছোট সাহেব। তখন ইন্দ্রাণী বলে চুপ করো তুমি, যেহেতু আয়ুষ এই শাড়িটা ওকে উপহার দিয়েছে সেজন্য সব কিছু ঠিক আছে, এই বলে চলে যায়। তবে তবুও কান্না করতে থাকে কুসুম, জানতে পারে যে এটার দাম অনেক। কুসুমের মনটা খুব খারাপ হয়ে যায়, সে বাড়িতে এসেও মন খারাপ করে বসে থাকে। তখন তার বাবা বলে কেন মন খারাপ, বিয়ে হয়ে যাচ্ছে বলে তাই কি মন খারাপ? তখন কুসুম তো কিছুই বলতে পারে না। এদিকে দেখা যায় ঈশানকে আংটি দিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে দেবলীনা। তখন সবাই খুশি হয়ে যায়। আর এদিকে ঈশান বলে হয়তো নাটক করছে নাকি সবার সামনে এই করে। তারপরের সিনে দেখা যায় কুসুম চলে আসে আয়ুষ্মানের ঘরে। তখন আয়ুষ্মান বলে এ কি কুসুম, তুমি এখানে কিছু বলবে নাকি? তখন সেই শাড়ির ব্যাগটা আয়ুষ্মানের খাটের উপর ফেলে দেয়, এই বলে চলে যায় কুসুম। তখন আয়ুষ্মান বলে দাঁড়াও দাঁড়াও কুসুম, এটা তো তোমাকে আমি উপহার দিয়েছিলাম, তোমার কি এটা পছন্দ হয়নি নাকি কি হয়েছে বলো আমাকে, তাহলে আমি ফেরত দিয়ে চেঞ্জ করে নেবো, তুমি তো নিজে পছন্দ করেছিলে। তখন কুসুম বলে আপনি আমায় মিথ্যা বললেন ছোট সাহেব, এই শাড়ির দাম তো 70,000 টাকা, তাহলে কেন মিথ্যা বললেন? এটা আমি নিতে পারবো না, এটা আপনার কাছেই রেখে দিন, এই বলে কুসুম চলে যায়। এদিকে আয়ুষ্মান মনে মনে ভাবতে থাকে কিছু তো একটা হয়েছে, না হলে কুসুম এইভাবে ফেরত দেওয়ার মেয়ে নয়। এই বলে আয়ুষ্মান কুসুমকে নিয়ে সবার সামনে চলে আসে। কাকিমণি, আমি নিজে পছন্দ করে এই শাড়িটা কুসুমকে উপহার দিয়েছিলাম, আর তুমি কুসুমকে মিথ্যাবাদী তকমা দিলে, তাই তুমি কাকিমণি এক্ষুনি এই মুহূর্তে কুসুমের কাছে ক্ষমা চাইবে সবার সামনে। তখন মীনাক্ষী তো অবাক হয়ে বলতে থাকে কি? তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।